সরোজ স্যার, তারপরে হচ্ছে মুমিন ভাই সহ আরো যারা আছে, ওনার সাথে আমরা কথা বলবো। আপনাদের কথা আমাদের এখানে যারা ইউনিয়ন ওয়ারে যারা আসছেন, তারা তাদের ইউনিয়ন ওয়ারে যে সিনিয়র সংগঠন যেটা আছে, প্রধান সংগঠন বিএনপি, ওনাদের সাথে সর্বোচ্চ পরামর্শ করবেন। আপনারা ওনাদের সাথে পরামর্শ করবেন, এখান থেকে গিয়ে ওনাদের সাথে আগে পরামর্শ করবেন, আমাদের সহযোগিতা যেই আমরা আসবো। এবং আমাদের প্রত্যেকটা ইউনিয়নের আমাদের যে প্যানেল আছে, সামিরা আজম গোলার সাথে যেটা আছে, ওনাদের এখান থেকে সিনিয়র বাধা সংগঠন যারা বিএনপি একটা প্যানেল আছে, আপনারা কিন্তু ওই দিন ওনাদের সবাইকে দাওয়াত করবেন। আমাদের যারা আছে সিনিয়র সংগঠন, ওনাদেরকে দাওয়াত করবেন ওই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে থাকার জন্য, র্যালিতে থাকার জন্য ওনাদেরকে আপনারা দাওয়াত করবেন। তাহলে আমি পরিশেষে একটা কথা বলবো, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন থেকে যেমন কিছু ইউনিয়ন আছে দূরে, কিছু ইউনিয়ন দূরে, সেগুলার উপস্থিতি সংখ্যাটা হয়তো কম। তবে আমি যাদের কথা বলছি এদের যেমন আমি বিশ্বাস করি আমাদের উত্তর হওয়া ইউনিয়ন থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি আসবে, অনেক রকম উপস্থিতি আসবে। তাহলে সর্বশেষ আমাদের কথা হচ্ছে একটাই, আমাদের এখানে আমাদের কর্মসূচিটা হচ্ছে আমরা আপাতত এখান পর্যন্তই রাখছি। যদি আমাদের নেত্রী এটার সাথে কোনো কর্মসূচি যোগ করতে চায়, সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের কর্মসূচি র্যালি এবং পরিচ্ছন্নতা যেটা আছে সেটা এই থাকে। ওটা আমি বলি, আমাদের বুধবার আমাদের উপস্থিতিটা হবে মনোহরগঞ্জ উপজেলা বিকেল 3টায় কলেজ মাঠে। আমরা উপস্থিত হব কোথায়? কলেজ মাঠ থেকে আমরা সব একত্রিত হয়ে আমরা র্যালি করি। ঠিক আছে ভাই, আমরা উপজেলার ভিতর থেকে যদি র্যালিটা বাইরে করে চেন ডিস্টেন্স পর্যন্ত আসে, আমাদের পুরোটাই কাভার হয়। আর যদি কলেজ মাঠে আমাদের অ্যাকসেপ্ট কাভার হয়, এটাও তো এক মাথা থেকে যে নয় উপজেলা আচ্ছা, আমরা উপজেলা যদি দিই তাহলে শুরু করবো। সবচেয়ে জনবহুল জায়গা, আমরা র্যালিতে আমার বক্তব্য শেষ করব। তাহলে আমরা আমার কথা এই কথাটা আমি একটু বলে দেবো। আমি আমার জায়গা থেকে বলছি, আজকে যে আমাদের এখানে একজন সভাপতি আছে, তাদের সমাপনী বলবো, তাহলে আমাদের উপস্থিতি জায়গাটা আমি হয়তো বলছি, উনিও বলবো আমাদের। তাহলে আমাদের টাইম কোটায় লাস্ট টাইম, কারণ এর যদি আমরা দেরি করি তাহলে দিনটা ছোট। আমরা র্যালি করি উত্তর মাথায় যাইতে পরিচ্ছন্নতার কাজও আমরা করতে পারতাম। ম্যাডামের বক্তব্য দেওয়ারও শুরু হবে না। ম্যাডামদের শুধু বক্তব্য দিল তা নয়, উপজেলা কেন্দ্রিক সিনিয়র নেতাও কথা বলতেন, যুব দলের পক্ষ থেকে কথা বলতেন। তাহলে আমাদেরকে একটু যথাযথ সময়ের মধ্যে যদি আমরা উপস্থিত হইতে পারি, আমরা আসলে যথাযথ সময়ে আমরা সেটা শেষ করতে পারবো। তাহলে আমি আজকে এখানে সকলে আমি সিদ্ধান্ত একটাই, আমরা উপস্থিত হব বিকাল 3টায়। আমি বলি ভাই, আমার কথা শুনে, টাইম যেটা দিয়েছি 3টায়, টাইম 3টায় পাই না, টাইম 3টায় পাই না। এখানে আপনারা 3টার মধ্যে উপস্থিত থাকবেন। 3টা সর্বোচ্চ 3:20 আমাদের র্যালি হয়েছে, এর বাইরে থাকি। এবার যদি কেউ যদি আসে যোগ দিতে পারলো তো পারলো, আর যদি কেউ না আসে আমাদের হয়তো কিছু করার থাকবে না। আমাদের কার্যক্রম যেটা আছে কার্যক্রমের গতিতেই চলবে। এই বলে আমি আমার আজকের যে সিদ্ধান্ত যেটা ছিল সেটা আমি জানিয়ে দিলাম। আমি এবং আমার আলোচনা এখানে শেষ করলাম। এই মুহূর্তে আপনাদের মাঝে আজকের এই আলোচনা সভা সমাপনী বক্তব্য এবং কথা বলার জন্য, কিছু দিক নির্দেশনামূলক কথা বলার জন্য আজকের এই আলোচনা সব সম্মানিত সভাপতি মোহাম্মদ মালিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
যুবদলের আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা মনোনীত উপজেলা ইউনিয়ন থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদলের নেতৃবৃন্দ এবং সাধারণ কর্মী আমরা যারা উপস্থিত হয়েছি সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আসলে এখানে সবাই সুন্দর করে যার যার আঙ্গিনে কথা বলেছে, বক্তব্য রেখেছে, সবাই গঠনমূলক এবং সুন্দরভাবে কথা বলছেন। সেই জন্য আমি সবার কাছে আমি কৃতজ্ঞ। সবচেয়ে বড় কৃতজ্ঞ জানাই আমাদের কয়েকটা অন্যান্য অবসরপ্রাপ্ত আনারুদ্দিন সাহেবের সাথে আপনারা যারা দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং উনি মারা যাওয়ার পরে ওনার সুযোগ্য কন্যা সামিরা আজিম তোলা যখন আমাদের প্রয়োজনে আমাদের মনের আশা আকাঙ্ক্ষার কারণে আমরা যখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কয়েকটা কর্নেল অবসরপ্রাপ্ত আনারুদ্দিন সাহেবের মেয়ে সুযোগ্য কন্যা সামিরা আজিম তোলাকে আমরা মানিয়ে নেমেছি এবং উনি আমাদের কথা রেখেছেন। উনি বলেছেন আপনারা আমার পাশে থাকবেন, আপনারা আমার শক্তি, জনগণই আমার শক্তি, আর আমিও যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সে আঙ্গিনে সে ধারাবাহিকতায় ধরে আজকের এই প্রস্তুতি সভা মরহুম কর্নেল অবসরপ্রাপ্ত আনারুদ্দিন সাহেবের বাসায় আমরা 25টি বছরের মধ্যে 2006 সাল পর্যন্ত কর্নেল সাহেব এমপি ছিলেন। ইয়ার পরে ফ্যাসিস্ট সরকার হাসিনা ক্ষমতা এসেছে। এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতা আসার পর 24 সালের 5ই আগস্টে যাওয়ার পরে আমরা আজকে এই সর্বপ্রথম যুবদল নিয়ে মনোনীত উপজেলা কর্নেল আজিমের অনুসারীরা আজকে একটা সুন্দর পরিবেশে আমরা আজকে এখানে বসে একটা মিটিং করতে পারছি। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে কিছু কথা বলতে হয়, না বললে হয় না। এখানে অনেকগুলো সিনিয়র নেতৃবৃন্দ আছেন, নাম করলে অনেক নাম আছে, মাহবুব ভাই আছে, সোহাগ ভাই আছে, কাশিম আছে, হুমায়ুন আছে, জেল কাটছে, অত্যাচারিত হয়েছে, বাসায় ঘুমাইতে নাই, রাস্তায় ঘুমাইছে, মাঠে ঘুমাইছে, ধান খেতে লাইনে ঘুমাইছে, বহুত নেতা কর্মীরা অসংখ্য নেতা কর্মীরা নির্যাতিত হয়েছে। এত নির্যাতিত হওয়ার পরও আমাদের রাজশাহী মনোরঞ্জনে যে কমিটি হয়েছে সেই আজিম ভাইয়ের অনুসারীরাই বেশি ছিলেন দেখি এবং অনুসারীরা বেশি ছিলেন নির্যাতন, তাদের জায়গা হয় নাই। সে আলোকে বলতে চাচ্ছিলাম যে আমরা যোগ্য নেতার যোগ্য কন্যা সামিরা আজিম তোলা যদি আমরা একজন সব নেত্রীকে যদি আমরা লাকসাম মনোরঞ্জনে ধানের শীষের প্রতীক নিয়ে আমরা বিপুল করে জয় করতে পারি তাহলে এই ত্যাগী নেতারা ইনশাআল্লাহ সে মূল্যায়ন পাবে। সামিরা আজিম তোলা এমন একজন বিচক্ষণ কর্নেল আজিম ছিল সেনাবাহিনীর লোক, মেজর জিয়াউর রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর লোক। দেখেন আমাদের তারুণ্যের অহংকার, তারেক রহমানের বক্তব্য আর আমাদের কয়েকটা কর্নেল আজিম যার যার অবস্থান থেকে ইউনিয়ন থেকে আমরা স্বতঃস্ফূর্তভাবে লোকজন এনে আমরা এই সামিরা জীবন নেতৃত্বে আমাদের এই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করব। এটাতে কি আমরা সবাই একমত? আলহামদুলিল্লাহ আমরা একমত। আর সবচেয়ে বড় কথা হলো আমরা ধারাবাহিকতায় রাজনীতি করতেছি। আমরা একজন ভালো নেতৃত্বের গুণাবলীতে যার ভিতরে গুণাবলী আছে তার নেতৃত্বে রাজনীতি করতেছি। সেটা হলো